বদমাইশ নোংরা অসভ্য কোথাকার। এই তোদের কারণে কি মেয়েরা রাস্তায় বের হবে না? মেয়ে দেখোস না, বুড়ি দেখোস না, ছুরি দেখোস না, একটা দেখলেই হয়েছে মানে ঠাস করে ধাক্কা খায় হয় ভিক্ষুকের মতো রাস্তায় পড়তে হয়, না তো কলেজ যায় ঠাস করে পড়তে হয়। কেন কেন? খাইছি। এই খাইছস যখন উল্টাপাল্টা জিনিস খেয়ে তুই বাসায় থাকবি, তুই বাইরের রাস্তায় বের হইছস কেন? না না, উল্টাপাল্টা জিনিস খাই নাই তো। তাইলে ক্রাশ খাইছি। লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই পাগল হয়ে গেছি। আই লাভ ইউ, ইউ লাভ মি। তোদের মতো ছেলেদের জন্য এই মেয়েরা প্রেম করতে ডরায়। তোদের কাছে প্রেম হচ্ছে পুতুল খেলা, যে আজকে একটা আসলো পুতুল, ভাল লাগলো না ফালাই দিলাম, আরেকটা পুতুল ধরে নিয়ে আসলাম। আই তোরা রাস্তায় বের হস কেন? তোদেরকে বাইন্দা রাখে না কেন? হ্যাঁ তোরে ভাবছিলাম আমি নোংরা, এখন তো দেখি তুই নোংরা না, তুই হইতেছিস ফালতু। ফালতু কি? তুই ফালতুদের সর্দার, ফালতুদের বড় দাদা তুই। এই মাইয়া, আপনার কত বড় সাহস আমার বন্ধুরা আপনি ফালতু কোন? কে আপনি? কে? ইমরান! এই চুপ পাগল! খবরদার, ওর সাথে উচ্চ স্বরে কথা বলবি না। ও তোর হবু ভাবি। আশ্চর্য! ভাবি মানে? সে ভাবি আমার? আমি বাসার থেকে মাত্র এলাম, দেখলাম আমার মা আর ভাবি মিল্লা ঝগড়া করতেছে। আবার কোন কালের ভাবি? আরে দাদার বাচ্চা, আমার হবু বউ, সেই হিসেবে তোর ভাবি। মন চাইতেছে পটাশ করে আর একটা থাপ্পড় মার। প্লিজ, আপনি যেরকম ভাবতেছেন আমি কিন্তু এরকম না। আচ্ছা বাবার কথা বলস, আমি কোন জন্মে তোর হবু বউ লাগি? হ্যাঁ, আর একটা কথা যদি বলস, তোদের দুইটারই আমি কিন্তু একদম জেলে ঢুকাবো বলে দিচ্ছি। জেলে না ঢুকিয়ে আপনার মনের মধ্যে ঢুকিয়ে দিন না, কথা দিচ্ছি। কখনো মুক্তি চাবো না, সারাটা জীবন কয়েদি হয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে তো দূরে থাক, আমি আমাদের মহল্লাতেই তোরে ঢুকতে দিব না, কুত্তা ছাইরা দিব তোর পিছনে। তুই চিনস আমারে? আর তোর মতো ছেলে রে, আই জাস্ট হেট ইউ। ইয়েস মামা, হয়ে গেছে। এই হয়ে গেছে মানে কি? ভালোবাসা হয়ে গেছে। ঘৃণা থেকেই তো ভালোবাসার জন্ম হয়। আজকের এই ঘৃণা কালকের ভালোবাসা, আজকের আই হেট ইউ কালকের আই লাভ ইউতে পরিণত হবে। আজকে যেমন আপনি আমাকে চড় মারলেন, কালকে ঠিকই আপনি ভালোবেসে আমাকে বুকে জড়ায় ধরবেন। এখন আপনার মোবাইল নাম্বারটা দেন। অসম্ভব। আচ্ছা ঠিক আছে, ফেসবুক, নো, ইনস্টাগ্রাম। আমি ধুরো, আমি এইদিকে যাচ্ছিলাম। ফাইন, টিকটক। নেভার। রক্তের গ্রুপটা বলেন। নাথিং। ও পজিটিভ, তাই না? শাট আপ বন্ধু। আর এই মাইয়া তোর কিচ্ছু দিব না, কারণ এই মাইয়া তোর পছন্দ করে না। আর আমি আগেই কইছিলাম মোচটা ফালায় দে। খালি বড় ভাইয়ের বিয়েটা হয়নি, এই মোচের কসম, মোচ থাকা অবস্থার আমি বিয়ে করি। রাস যেহেতু খাইছি, ওরেই আমি বিয়ে করি। আন্টি, চার্জার আছে? চার্জার মানে? ভাইজান বলতেছিল ভাইজানের ফোনে নাকি চার্জ শেষ। আমি কখন বললাম আমার মোবাইলে চার্জ শেষ? ও মোটাটা না চ্যাপ্টাটা? চ্যাপ্টারটা? না না, চার্জার লাগবে না। আন্টি, পাত্রী কখন আসবে? ভাইজান বলতেছিল যে ভাইজানের নাকি সহ্য হচ্ছে না, পাত্রী কখন দেখবে। আমি কখন বললাম যে পাত্রীর কথা? আসলে হয়েছে কি, বোঝই তো এই যুগের মেয়ে, একটু সাজতে সময় লাগছে। দাঁড়াও ডাকছি। মিষ্টি, মা তাড়াতাড়ি শরবত নিয়ে আয়। মিষ্টি। আপনি? হায় হায়, যে মায়ের উপরে আমি ক্রাশ খাইছি, সারা রাত ঘুমাইতে পারি না যে মায়ের লেখা, ওই মায়ের আমার বড় ভাই বিয়ে করবো আর ওরা আমার ভাবি রাখতে হইব? ইম্পসিবল, এই বিয়ে আমি হইতে দিব। এই চুপচাপ দাঁড়ায় আছেন, চলো বেরো। কোথায় কোথায়? কোথায় মানে ভাইরা চলো আমার সাথে। আরে এখানকার কথাগুলো শেষ কর। কথা তুমি আমার সাথে বলবো না না, শোন। আরে রাখো তোমার কথা, চলো। শোন না। এই তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন? কেন নিয়ে আসছি বুঝো না? দুধ খাও। হ্যাঁ, ওই মাইয়ারে তোমার বিয়ে করার কোনো দরকার নাই, তাড়াতাড়ি বাসায় চলো। আরে কি বলতেছিস তুই? বিয়ে করবো না কেন? কি হয়েছে? আরে ভাইরে, গত 4টা বছর ধরে এই মায়ের আমি চিনি, আমাদের ক্যাম্পাসেই পড়তো।
ক্যাম্পাসের এমন কোনো পোলা নাই মাইয়া নাই যার সাথে এই মাইয়ার প্রেম ছিল না। মেয়েদের সাথেও প্রেম করতো? না মানে পোলাদের সাথে প্রেম করতো। তাছাড়াও এই মাইয়ার চাল চলন বিহেভিয়ার কথাবার্তা কোনো কিছু ভালো না, খুব খারাপ। তার চেয়ে বড় কথা হলো তুমি যদি এই মায়ের বিয়ে করো তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। আরে কি বলতেছিস তুই? বিয়ে করবো আমি, তোর জীবন ধ্বংস হবে কেন? না মানে তুমি তো আমার ভাই, তোমার জীবন ধ্বংস হয়ে গেলে আমার জীবন আনামত থাকবো, আমার জীবন ধ্বংস হয়ে যাবো না? সবচেয়ে বড় কথা হলো ভাইজান, এই মায়ের বিয়ে করলে তুমি বাঁচবা না। বাঁচবো না কেন? চারটে এক্স বয়ফ্রেন্ড বাড়ির সামনে রামদানিয়া দাঁড়ায় আছে, তুমি এখান দিয়ে খালি বিয়ের কথা পাকাপুক্ত করে বাইরে বা তোমার ওরা কোপায় বাইরা ফেলবো ভাই। আমি চাই না আমার ভাইজান দাঁড়াইতে, আমি চাই না আমার আমি একটা ভাই জলদি মরে যায়। ভাই পাত্রী দেখার গল্লি বাড়ি এখনই চলো পালাই। এক্সকিউজ মি, পাত্রী না দেখে আপনারা কোথায় পালাচ্ছেন? পাত্রী কি আপনি? আমার বড় বোন। কি বললেন আপনি? পাত্রী আপনার বড় বোন? জি। আল্লাহ বাঁচাইছে। কি ব্যাপার দাঁড়ায় আছো কেন? চলো পাত্রী দেখি। তুই যে বললি যে আমি কি বলছি না বলছি সবসময় শুনতে হবে। পাত্রী দেখতে আসি, পাত্রী দেখবো চল। তার আগেও যে আমি কোশ্চেন করেছি না, পাত্রী না দেখে পালাচ্ছিলেন কেন? না হইছে কি বেআইন? এখনো হই নাই। হ্যাঁ হবেন তো, হবু বেআইন। আমার বড় ভাই মিষ্টি কিছু কম নিয়ে আসছে আর কি, তাই নতুন করে আবার কিছু মিষ্টি আনতে যেতেছি আর কি। চল। ওইটা কিন্তু মিষ্টির দোকান না, মিষ্টির দোকান ওইদিকে। যেহেতু আপনাদের হঠাৎ করে মনে হয়েছে আপনারা মিষ্টি কম নিয়ে এসেছেন, সুন্দর করে কয়েক কেজি বেশি মিষ্টি নিয়ে তারপরে আসেন। যান, এরপর পাত্রী দেখবেন। বেআইন আপনি তো একটু মিষ্টি, চলতা ফিরতা মিষ্টি। আপনার চেয়ে সুইট কেউ আছে বলেন? আর দরকার নেই মিষ্টি, এত মিষ্টি আশেপাশে থাকলে ডায়াবেটিস হয়ে যাবে। চুপ চলো। কিন্তু আরে উনি কি পাত্রী? জি, উনিই পাত্রী। বাহ 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 বাহ, এত সুন্দরী মাই আমি আমার জীবনে দেখি নাই। ভাইজান আমার যদি কেউ ভাবি হয় উনিই হয়। আপনার যদি কোনো সমস্যা না হয় একটু দাঁড়াবেন? কেন চেক করতে চান আমার বোন লুলা কি না? আমার বোন লুলা না, কিন্তু দাঁড়াবেও না। হ্যাঁ ঠিকই তো, দাঁড়াবে কেন? না না দাঁড়ানো দরকার নাই। এই তুমি আজের কথা বলো, পাত্রী দেখতে এসে তুমি একজনে দাঁড়াই, তোমাকে যদি এখন তারা শুইতে বলো তুমি শুবা? এমন করছিস কেন? একটু দাঁড়াই না। দেখছেন লুলা না যে দেখছেন? আবির, তোর সাথে আমার কথা আছে, বাইরে। কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ চুপচাপ এদিকে বসে থাকো, একদম বিয়া ফাইনাল করে এখান থেকে বাইরে হবো। তাছাড়া ভাবির সামনে থেকে তোমার উঠতেই মন চাইতেছে না। আরে বাবা, তোর সাথে আমার জরুরি কথা আছে, বাইরে একটু। আর রাখো তোমার জরুরি কথা। বাবা একটু শোনো না, তোমার ভাই কি বলতে চায়। না না আন্টি আপনি কান দিয়েন না, এরকম বলে, এরকম এরকম হয়, এমন হয়। এমন হোক আর অমন হোক, যেমন খুশি তেমন হোক, আগে আপনার ভাই কি বলে যে শুনে আসেন, তারপরে এসে বসুন। আয়, আপনিও ভাইয়ের সাথে তাল মিলাইতেছেন, রাখেন তো। আয় তো আমার সাথে। কি করতেছ? এরকম টাইনে আসলে ওরা কি মনে করবো তুমি যে আমার টাইনে নিয়ে আসলা? আরে কি হয়েছে বলো? মেয়ে তো আমার পছন্দ হয় না। এইরকম একটা গুলুমুলু মাইয়া তোমার পছন্দ হয় নাই? তুমি কি মাইন্ডসেট যা দেখছো? আমি তোমার বলি না সবসময় তোমার চোখে সমস্যা আছে, তোমার রুচিতে ঝামেলা আছে। এই কারণে তুমি সারাটা জীবন একটা প্রেম করতে পারো না, এখনো সিঙ্গেল রয়ে গেছো। আরে বাবা, একটু আগে তো তুই কইলি মেয়ে অনেকগুলো প্রেম করে, চরিত্র ভালো না। হ্যাঁ প্রেম কেন করতো? কেন করতো? কারণ মেয়েটা সুন্দর। এইরকম একটা সুইট রসগোল্লার মতো মেয়ে, ও যখন রাস্তা দিয়ে বাইরে হবে পোলাপেন ধরে প্রপোজ করবে, দু একটা প্রস্তাব হয়তো সারা দিয়ে দিছিল, কিন্তু ভাই আমি গ্যারান্টি দিতেছি এই মেয়ে বিয়ের পর শুধু তোমারই ভালোবাসবে, আমি চোখ দেখেই বুঝে গেছি। কিন্তু তুই যে বললি ওর এক্স বয়ফ্রেন্ডরা রামদাও নিয়ে দাঁড়ায় আছে, আমার সাথে বিয়ে ঠিক হলে আমাকে কুবাবে। তুমি তোমার এই বাইরে কি মনে করছো কথা? আমারে ওরা এমন থ্রেট দিছি ওরা জান লিয়া পালাইছে। কিন্তু আমার মনে হইতেছে কি মায়ের একটু বয়স বেশি। আরে বাবা এটা তো খুব স্বাভাবিক, একটা মেয়ে পড়াশোনা শেষ করছে, গ্রাজুয়েশন শেষ করছে, ওই মেয়েটার তো একটু বয়স হবেই। তুমি কি নিজের কচি খোকা ভাবতেছো? হ্যাঁ ক্লিন শেভ করে আসছো দেখা ধরা খাও না, নাহলে তো একদম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে তুমি এরকম একটা শিক্ষিত বউ পাইতেছো, তোমার ভবিষ্যৎ প্রজন্ম একটা শিক্ষিত মা পাইতেছে। দার্শনিকের কথা শোনো নাই? আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দিব, পুরা বিশ্ব একটা শিক্ষিত জাতি পাইতে যেতেছে। ভাই শুকরিয়া আদায় করো তুমি।
কিন্তু মায়া তো অনেক মোটা। আরে গুড, এটা তো আরো ভালো। মেয়ে যেহেতু অলরেডি মোটা, তার মানে বিয়ের পর সে কম খাবে, ডায়েট করবে, তোমার খরচ বাইচ্চা যাবে। আর একটাবার ভাবো, যদি মাইয়া চিকন হইতো, খাইতে খাইতে তোমার টাকা পয়সা সব নষ্ট করতো, তোমার শরীরটাও নষ্ট করে দিত। তারপরও মানে আর দু একটা জায়গায় দেখলে ভালো হইতো না? আর কোনো পাত্রী দেখতে পারবো না, তোমার বিয়ে করলে এই মায়েরই বিয়ে করতে হবে। আর এই মেয়েরে যদি তুমি বিয়ে না করো, তাহলে কিন্তু আমি ভাই হিসেবে তোমার পরিচয় দিব না। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি এই মায়ের বিয়ে করবা নাকি ভাই হবে? না না না, ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস তাহলে মেয়ে মনে হয় ভালো। এই জন্যই তো বলছি, আমি কি তোমার খারাপ না করছি? চলো সরি। হ্যাঁ সরি আপনার পকেটে রাখি। এখন আমাকে উত্তর দেন, এত বারবার বাইরে কি আপনাদের কি এমন সলা পরামর্শ আপনারা দুই ভাই করতে যান যেটা আমরা জানি না? আপনাদের মতলবটা কি? মতলব তো আমাদের একটাই, আমি আপনাকেই বেআইন বানাবো, আমার ভাই ওনাকে বউ বানাবে। আসলে আমার ভাইয়া হচ্ছে একটু লাজুক প্রকৃতির, তো আমাকে বাইরে নিয়ে এটাই বললো যে সে বিয়েতে রাজি, পাত্রী তার অনেক পছন্দ হয়েছে। তবে তবে বুঝিনি তো, বিয়ে শাদীর ব্যাপার, সারাটা জীবন আমরা একসাথে মানে উনারা একসাথে কাটাবে, এটা বোঝাপড়ার ব্যাপার আছে না। সেই জন্য ভাইজান বলছিল যে আমি আর বেআইন কি একটু আলাদা কথা বলতে পারি। এটা কেমন কথা বাবা? বিয়ে করবে ওরা দুজন, কথা বললে ওরা আলাদা কথা বলবে, তুমি আর মিষ্টি আলাদা করে কি কথা বলবে? আহা আন্টি, আপনি বুঝতেছেন না, আপনি তাকায় দেখেন আমার দিকে, না মানে এই যে এখানে দেখেন, ওইখানেও দেখেন, কেউ কারোর দিকে তাকাইতেছে না। দেখছেন কি লজ্জা পাইতেছে, মনে হইতেছে না যে ওনারা দুইজন দুই মেরুর মানুষ। আমি শিওর বিয়ের 3-4 দিন পরে এরা কেউ কারোর সাথে কথা বলবে না। দেখেন, এই জন্য আমি যেহেতু আমার ভাইয়ের ব্যাপারে জানি, আর বেআইন যেহেতু তার বোনের ব্যাপারে জানে, আমরা দুইজনে একটু কথাবার্তা বলে নিলেই তো চলো। কথাটা কিন্তু মন্দ বলো নাই। এই মিষ্টি জানা, তোর একটু আলাদা গিয়ে কথা বল। কিন্তু মা। আর বেআইন, আপনি শুধু মামা করেন, আপনার এখন মা ডাক শোনার সময় হয়েছে, এত মামা করেন। চলেন, আমিও রেখে গেলাম, চলেন। চিনেন আপনি? ওই আপনি শরবত নেন না প্লিজ, শরবত নেন না। আমি শরবত খাই না। একটু নেন না। তারপর কি অবস্থা? কষে একটা থাপ্পড় মারা হবে। এই, আপনি দরজা লাগাইলেন কেন? ওহো বিয়ান, আপনার আমার গুরুত্বপূর্ণ কথায় কেউ যেন বাম হাত ঢুকাতে না পারে সেই জন্য। বিয়ান, আমি কিন্তু একটা ভালো ছেলে, আপনি কিন্তু আমার উপর বিশ্বাস করতে পারেন। তারপরেও প্রকৃতি কিন্তু সুযোগ বারবার দেয়। আজকে যেহেতু সুযোগ পাইছি, চলেন না কাজে লাগাই। কিসের সুযোগ? আমার ভাইয়ের মতো একটা ভালো ছেলের সাথে যে আপনার বোনের বিয়ে হবে, সেই সুযোগের কথা বলতেছি। আমার ভাইয়ের সাথে আপনার বোনের বিয়েটা দিয়ে দেন না। দিয়ে দেন না? মনে হলো চাইলে না দিয়ে দিলাম। এটা মোয়া, আমার বোন তো একটা মোয়া। আগে আপনার ভাইয়ের ব্যাপারে জানি, আপনার ভাইয়ের ব্যাপারে বলেন। বেআইন, আপনার কি বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড? এইটা কি ভাইয়ের ব্যাপারের মধ্যে পড়ে? না। আমি জিজ্ঞেস করছি আপনার ভাইয়ের কি কোনো বাজে নেশা আছে? না, কিন্তু আমার তো আছে। সেটা আমি বুঝছি। বুঝেন নাই, আমার আপনাকে ভালোবাসার নেশা আছে, আপনাকে কাছে পাওয়ার নেশা আছে। স্বয়ংে স্বপনে দিন রাত 24 ঘন্টা যেখানে দেখি সেখানে শুধু আপনার ক্ষমাটাই দেখি। খাবার তুলি খাইতে ওইখানে আপনার চেহারা ভাসে, ঘুমাইতে যাই বালিশে আপনার ছবি দেখি, ওয়াশরুমে যাই দেয়ালে সিলিং এ সব জায়গায় আপনি। এইভাবে চলতে থাকলে মরে রোগে আপনি বাঁচান। এইদিকে কি তোর বদমাইশ লুচ্চা? এই তুই এটা কি করলি? কি করলি তুই? এত বড় খারাপ, তোর ভাই না জানি কত বড় খারাপ। তোর খারাপ ভাইয়ের সাথে আমি আমার ভালো বোনের তো বিয়ে দিব না। আমি এখন গিয়ে জবেরে বলবো। বিআইন, বিআইন আমি সরি বিআইন, আমি না কন্ট্রোল হারাই ফেলছি বিআইন। এখন কি হারাইছস? আমি আবার কন্ট্রোল হারাই ফেলছি। এত কন্ট্রোললেস কেন আপনি? বিআইন আমি খারাপ, কিন্তু আমার ভাই কিন্তু অনেক লক্ষ্মী একটা মানুষ, খুব ভালো একটা মানুষ। দিয়ে দেন না আপনার বোনের সাথে আমার ভাইয়ের বিয়েটা প্লিজ, এইসব বন্ধ করে। অসম্ভব। আপনার মতো একটা খারাপ লোকের খারাপ ভাইয়ের সাথে আমি আমার ইনোসেন্ট বোনকে বিয়ে দিব না। আমি এখন আমার মাকে গিয়ে সব বলবো যা যা করছে।
করে কোনো লাভ নাই বিয়াই। আমার বড় ভাইয়ের সাথে যদি আপনার বড় বোনের বিয়ে না হয় তাহলে আমি আপনার না আমার গলা কেটে ফেলবো। আপনি প্লিজ পাগলামি করবেন না। পাগলামি তো শুরুই করি নাই। আমি মারা যাওয়ার পর যখন পুলিশ আসবে তখন বুঝবেন পাগলামি কারে বলে। বলেন বলেন আমার ভাইয়ের সাথে আপনার বোনের বিয়ে দিবেন কিনা বলেন? দিলাম। দিব 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 অবশ্যই। আমার বোনকে কেন, লাগলে আমার মাকে আপনার ভাইয়ের সাথে বিয়ে দিব। আমাকে যাইতে দেন, আমি মায়ের সাথে গিয়ে কথা বলি যাতে আপনার ভাইয়ের সাথে আমার বোনের বিয়েটা দেয়। কারণ আপনারা অনেক ভালো, অনেক স্মার্ট, মানে হয় না, ছুরিটা সরান প্লিজ। কি লক্ষ্মী মেয়ে। থ্যাংক ইউ। তাহলে আমি নিচে যাই, আপনিও নিচে যে আপনার মাকে বলবেন বিয়ের দিনক্ষণ তারিখ যেন আজকেই ঠিক করে। ওকে? খুবই গুড। সব কথা ডান আন্টি। এখন বেআইন নিচে এসে আপনাকে আমার ভাই সম্পর্কে বলবে, তারপর আপনি ফাইনাল সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, এই বেআইন চলে আসছে। তোমরা তোমাদের সিদ্ধান্ত জানিয়েছো, আমি আমার সিদ্ধান্ত জানাচ্ছি। আমি আমার মেয়েকে তোমার ভাইয়ের সাথে বিয়ে দিব না। কি বলতেছেন আন্টি এগুলো? বেআইনকে জিজ্ঞেস করেন। আমি আর আমার ভাই কত ভালো মানুষ, চাঁদেরও কলঙ্ক আছে, আমাদের কোনো কলঙ্ক নাই। আর আপনি বলতেছেন বিয়ে হবে না। সিদ্ধান্তটা কিন্তু আমার ছোট মেয়েই নিয়েছে। তোমার সাথে আলাদা করে কথা বলার পর ও মনে হয়েছে তুমি একটা ফালতু, আর যার ছোট ভাই ফালতু তার বড় ভাই কি হবে? ডাবল ফালতু। সুতরাং আমার মেয়েকে তোমার ভাইয়ের সাথে বিয়ে দেব না। তোমরা আসতে পারো। আন্টি আন্টি আপনি ব্যাপারটা আরেকবার ভাইবা দেখেন প্লিজ। ভাবা ভাবে কিছু নাই তো, সিদ্ধান্তটা আমার মা নিয়েছে এবং আমি নিয়েছি। যেহেতু সিদ্ধান্ত আমাদের, সেহেতু এই বিয়ে হচ্ছে না। দরজা খোলা আছে, দুই ভাই মিলে বের হন। রাখো। শুনেন বেআইন, আজকের মতো যাইতেছি, কিন্তু বলে যেতেছি এই দেখাই শেষ দেখা না, আবার দেখা হবে। আর এই জানটি আপনি মায়েদের কথা মতো চলবেন না, নিজেই সিদ্ধান্ত নেবেন। এটা তুই কি করলি? তোর অপমান করে বাসাতে বাইর করে দিছে। হ্যাঁ, তোর অপমান মানে তো আমার অপমান, তাই না? আজকে আহুক, এই মাইয়া তো এই রাস্তা দিয়ে যায়, ভার্সিটি যায় না। আজকে ওরে এমন থ্রেট মারমু, ওর খবর করে ছাড়বো। না, খালি খবর করলে তো হবে না। ওর বড় বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে তো যেন রাজি হয় সেই ব্যবস্থা করতে হবে। আরে বেটা, তুই ইমরানকে চিনলি না। দেখ না আমি কি করি। ওরে এমন থ্রেট মারমু না, ওর বড় বোন না শুধু, আর নিজে তোর বাইরে বিয়ে করতে রাজি হয়ে যাবে। ও না সরি, ওই মাইয়া তো আবার তোর ক্রাশ। আহুক আজকে আহুক, দেখ আমি ওর থ্রেটটা হয়ে যায়। তুই চা থাকলে তৈব না, আগে বার তৈব। আয় আমার লোক। এই যে বেমান বেআইন, আপনার মতো হারামি, পাষাণ, বিশ্বাসঘাতক, ছলনাময়ী, কালনাগিনী আমি নির্বোধ আমি জীবনও দেখিনি। আপনি আমার সাথে কেমনে এত বড় বেমানিটা করলেন? এই কি বেমানি করছে আমি আপনার সাথে? আপনি ভালো করেই জানেন আপনি কি বেমানি করছেন। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আজকে আঙ্গুল বায়ো করে ফেলুন। আপনার বড় বোনের সাথে যদি আমার বড় ভাইয়ের বিয়েতে আজকে আপনি রাজি না হন, আজকে আপনার এমন অবস্থা করব যে আমাকে বিয়ে করা ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। আপনারা নিশ্চয়ই জানেন না, প্রতিদিন বাসাতে আসার সময় বাসার থেকে বের হয়ে যেখানে যাই ওখানে মানে সব মিলে প্রতিদিন 4টা শয়তান রংবাজ মাস্তান তো আমি পিটায় শায়েস্তা করি। আর এই ব্যাগের মধ্যে 12 জন ডন অলরেডি আমি রেখে দিচ্ছি। কারণ কি জানেন, এই যে আপনাদের মতো ছেঁচড়া একটু শিক্ষা দেওয়া লাগে না। আমাকে আপনি শিক্ষা দিতে পারবেন না, কারণ আমি অলরেডি শিক্ষিত। বেশি তাল বেতাল করবেন, আপনাদের দুই বোনটা একদম উঠায় নিয়ে কাজে অফিসে যা বিয়ে করে ফেলবো। কিন্তু বলে দিলাম, আপনার বড় বোন হবে আমার বড় ভাইয়ের বউ, আর আপনি হবেন আমার বড় ভাইয়ের ছোট ভাইয়ের বউ, তার মানে আমার বউ। ইয়েস। আমার বড় বোনের কথা বাদ, আমার কথায় আসে। আমাকে যদি আপনারা এইখান থেকে ওইটুকুন তুইলা নিয়ে যাইতে পারেন, ওয়াদা করতেছি
বিয়েও আপনারে করব, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আপনার পাও চাইপা দিব। সত্যি। এটা তো হয়ে গেছে মামা। তাহলে ধরে নেন আপনি অলরেডি আমার বউ হয়ে গেছে। কিভাবে? এই যে আমার বন্ধু হারামি ইমরান মেয়ে তুলতে এক্সপার্ট। ইয়েস, প্রতিদিন আমি 2টা করে উঠাই, 2টা। ঠিক আছে হারামি বন্ধু, মাঠে নেওয়া বড়। আজকে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সুন্দরী। চলো সোজা কাজী অফিসে। আমার বন্ধুর সাথে তোমার হবে বিয়ে, আর আমি হব তোমাদের উকিল বাপ। আর যদি স্বেচ্ছায় তুমি যেতে না চাও তাহলে তোমারে কোলে তুইলাও লয়ে যাও। প্লিজ আব্বাজান 1 মিনিট। ওগো আমার হবু স্বামী, একটা প্রিপারেশনের ব্যাপার আছে না, শত হইলেও আব্বাজান আমাকে কোলে তুলে নিবে। একটা ডরাইছে আমার তাই মনে হইতেছে। বেটা ইমরানরে চিনলি না, কইছি না খারায় জম্মা যাবো। যেভাবে ব্যাগটা দিল। না না আব্বাজান কোলে তুলেন। যেটা মাস্তানে সামান্য একটা মায়ের কাছে মায়ের খেলি তো লজ্জা করতেছে না? মায়ের মনে আমি এক লাগাইছি, তুই মায়ের কাছে তোর লজ্জা করে না? চুপ কর। তুই না পুরান ঢাকা নাজিরা বাজারের ক্যাডার, তাহলে একটা মাইয়ার কাছে মায়ের খেয়ে আপনি দৌড়াইলি কেন? আরে বেটা খালি মাইয়া মানুষ দিকে ছেড়ে দিছি। আমরা যারা মাস্তানি করি আমার মধ্যে একটা ধর্ম আছে, মাইয়া মানুষের গায়ে হাত তুলি। হাত তোলা যাবে না, তাহলে পা তুলতি। এটা তুই কি করলি? 2 দিন পর এই মায়ের লগে তোর হইব বিয়া, আর ওই মাইয়া হইব আমার ভাবি। আমি ভাবির গায়ে পা তুলবো কেমনে? এটা বেয়াদবি হয়ে যায় না? বাহ, এই যে একটা ভালো কথা বলছিস। কি করি ভাই কো, আমারে মাথা কিচ্ছু কাম করতেছে না। আমার বড় ভাইয়ের লগে যদি ওর বড় বোনের বিয়া না হয় তাহলে তো আমি ওর কাছে যেতে পারুম না, আর কাছে যেতে না পারলে তোর পড়ে দিতে পারুম না আমি। নো টেনশন দোস, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তুই তোর ভাইয়ের যে কোনো একটা পা ভাঙ গেলা। আমার ভাই পালন দেখো। আরে খালি কথা কথা গায়ে তুলে, আগে আমার পুরো কথাটা তো শুনবি, আগে বুঝ চেতবি না। তুই সুন্দর ভাবে আগে তোর ভাইয়ের পাটা ভাঙলি, ভাঙার পর তোর গাড়ে কইরা তুই ফার্মেসিতে লয়ে যাবি, লয়ে যা সুন্দরভাবে ব্যান্ডেজ করবি। ব্যান্ডেজ করার পর একটা রিক্সা ডাক দিবি, রিক্সা উড়ে একদম ডাইরেক্ট মিষ্টির বাসায়। মিষ্টির বাসায় যায় মিষ্টির মারে কবি, আপনার মায়ারে আমার ভাই বিয়ে করতে না পাইরা দেখেন ছাদ থেকে ফাল দিয়ে পাটা ভাঙা লেছে, এরপর নাকি জীবনও দিয়ে দিব। কারণ আমার বাইরে আপনারা বাঁচান। আপনার মায়ের যদি সত্যি বিয়ে করতে না পারে তাহলে আমার ভাই মরেই যাবো গা। আর যদি মইরা যায় আমি আপনাকে কাউরে ছাড়বো না, আপনাকে নামে আমি মামলা করবো। 14 গোষ্ঠীরে জেলের ভাত খাওয়াবো, খালি জেলের ভাত না, আপনাকে 14 গোষ্ঠীরে ফাঁসিতে ঝুলাই দেবো। ইয়েস, ভালো বুদ্ধি দিছিস, কিন্তু ভাইজানের ঠ্যাং ভাঙবো কেমন? এইভাবে তাকায় আছিস কেন? কিছু বলবি? ভাইজান ছোটবেলা থেকে আপনার কাছে আমি কিচ্ছু চাইনি, আজকে সব করে একটা জিনিস চাও, আপনি তো না করতে পারবেন, আপনার আমার দিতেই। আরে কি বলিস তুই? তুই আমার একমাত্র আদরের ছোট ভাই, তোর জন্য তো আমার জান হাজির। তুই কি চাস সেটা আমার কাছে বল, আমি এক্ষুনি তোরে দিতেছি। আপনার পা। এই আমার পা দিয়ে তুই কি করবি? আপনার পা দিয়ে কিছু করবো না ভাইজান, ভাঙা ফেলবো। আরে কি বলিস তুই এসব? তোর কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? আমার পা তুই ভাঙবি কেন? আরে ভাই এত কথা বলতে পারবো না তো, বিসমিল্লাহ কইরা পাটা আগে বাড়ায় দেন, ভেঙে ফেলাবো। থাপড়ায় তো দাঁত ফালাই দেবো। ফাইজলামি করছ আমার সাথে, যা। আরে বড় ভাই আপনি এরকম পাশান কেন? আপনার ছোট ভাই আপনার কাছে একটা আবদার করছে, জাস্ট পাটাই ভাঙবো। আপনার কাছে তার 5 লাখ টাকা চান, তাড়াতাড়ি পাটা আগে বাড়ান, দোস্ত পাটা ভাঙ। এইসব ছোট মোটো কাজের লেগে আমার ডাকবি না, আমার এখন কাজ আছে, তাড়াতাড়ি পাটা দেন। অসম্ভব, আমি এই অল্প বয়সে ল্যাংড়া হইতে চাই না। তাছাড়া এখন পর্যন্ত আমি বিয়ে করি নাই। আমি যদি এই অল্প বয়সে ল্যাংড়া হয়ে যাই, আমার কাছ থেকে মেয়েই দিব না। ভাইজান আপনি কি করবেন? পা ভাঙলে আপনি ল্যাংটা হয়ে যাবেন কেন? আরে ল্যাংটা না, তোর বড় ভাই কইছে ল্যাংরা। ও ভাইজান সব হাড্ডি ভাঙবো না, একটা হাড্ডি ভাঙবো, 15 দিনে আপনি সুস্থ হয়ে যাবেন। নির্গাত এই আমি ফালতু কথা একদম বলবি না, দুইটারে কিন্তু লাইট দিয়ে কোমর হাড্ডি ভেঙে ফেলাম। যা ভাগ এখান থেকে। বুঝছি, আপোষে দিবেন না তাই না? হারামি ইমরান, ইয়েস, এদিক দিয়া না হলে সেদিক দিয়া
আপোষে না দিলে জোর করিয়া। কি কি এই কি কি এই না 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 মার বন্ধু মার আবির এই ঠ্যাং আমার দিয়া দেন ভাইজান। এই আবির এই আমি তোর বড় ভাই তোর ভাই আল্লাহ মরবে দিবে আবির আবির আমি তোর বড় ভাই দাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আন্টি, বেআইন আমার ভাইরে বাঁচাও আন্টি। কি ব্যাপার, কি হয়েছে? আন্টি দেখেন আমার ভাইয়ের কি অবস্থা হয়েছে। তার এই অবস্থা, তুমি হাসপাতালে নিয়ে যাও। আন্টি ভাইজানরে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দিছে, ডাক্তাররা ভাইজানরে বাঁচাতে পারবেন আপনি। কি আবল তাবল কথা বলতেছো, আমি কিভাবে বাঁচাবো? আন্টি আপনার মেয়ের বিয়ে করতে না পারে আমার বড় ভাই চাঁদের থেকে লাভ দিছে, পা ভেঙে ফেলছে। আমার ভাই আমার বারবার বলতেছিল যে আপনার মেয়ের বিয়ে করতে না পারলে আমার বড় ভাই আত্মহত্যা করবে। আন্টি আমার ভাইরে বাঁচান, আপনার মেয়েরে আমার ভাইয়ের সাথে বিয়ে দেন আন্টি। অসম্ভব, আপনি একটা ফালতু। আপনার ভাইয়ের সাথে আমি আমার বোনের বিয়ে দিব না, কারণ আপনি নাটক করতেছেন। মা, এই ছেলে নাটক করতেছে, খবরদার আপা তুমি কিন্তু যাইস না। আমার ভাইয়ের ভাঙ্গা পা নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়ায় আছি, তারপর আপনারা বিশ্বাস করতেছেন না, বলতেছেন এটা নাটক। হায় রে জালিম জামানা, তাইলে কি আমার বড় ভাইয়ের লাশ নিয়ে আসলে আপনারা বিশ্বাস করবেন? আমি তো ভাবছিলাম আপনি বলদ না, আপনি তো চালাক। যান আপনার ভাইয়ের লাশ নিয়ে আসেন, তারপর বিশ্বাস করবো। যান এখন। আন্টি বিশ্বাস করলেন না তো আমার কথা? ঠিক আছে, আমার ভাইয়ের যদি কিছু হয় সেজন্য আপনারা দায়ী থাকবেন। আমি থানা থেকে জিডি করে আসছি, আমার ভাই যদি আত্মহত্যা করে মরে যায় আপনারা একজন ফাঁসিতে ঝুলবেন বলে দিলাম। ভাইজান চলেন, আপনার আত্মহত্যার হাত থেকে বাঁচাইতে পারলাম না, মাফ করে দিয়ে। দাঁড়ান প্লিজ, আপনারা যাবেন না প্লিজ। মা মা আমার ওনাকেই পছন্দ, মা প্লিজ আমি ওনাকেই বিয়ে করবো। আপা তুই কি পাগল? ওরা ফালতু। তুই চুপ কর, দেখতে পাচ্ছিস না লোকটা আমার জন্য পা ভেঙে ফেলছে? আর তোরা চুপ কর না, ঠিকই তো বলছে। দেখ ছেলেটা কত ভালোবাসে, ওর জন্য আত্মহত্যা করতে গেছিল। দেখছিস, এই ছেলেই হচ্ছে আমার মেয়ের জন্য পারফেক্ট। এই ছেলের কাছে আমি আমার মেয়ের বিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। এক মিনিট, আর একটু পরে আলহামদুলিল্লাহ বলেন। তার আগে বলেন আপনার ভাইয়ের মুখ আর হাত বাঁধা কেন? বিয়ান হয়েছে কি, ওই হাত খোলা রাখলে তো যে কোনো সময় রক কেটে ফেলতে পারে হাতে, মুখ খোলা রাখলে বিষ খেয়ে মরে যেতে পারে। আর মুখ খোলা থাকলে যখন ব্যথায় কান্নাকাটি করে রক্তে ভাইসা যায় নিচে, বিশ্বাস করেন। বিয়ে যাই হোক, আন্টি যেহেতু রাজি, আগামী বৃহস্পতিবার হলুদ, শুক্রবার দিন বিয়ে। ভাইয়া বাড়ির কাছে যান, বিয়াইন আমার কাছে আসেন। আপনারা এখানে কি করেন? ভাবিনি নিতে আসছি। আমার ভাইজান বিয়ার আগে 2টা মিনিট ভাবির সাথে একটু কথা বলতে চাই। জি না, এত ভাবি করা লাগবে না। বিয়ে হয়ে তার অল্প একটু সময় বাকি। বিয়ের পরে নিয়ে যে ভাবির সাথে আপনি আপনার ভাইদের যত খুশি কথা বলাই দেন। এখন যান। বিয়াইন এত পাশানের মতো কথা বলেন না, আমার ভাই সহ্য করতে পারবো না, বুক ফেটে মরে যাবো। দেন তো ভাবি 2 মিনিট আমি গ্যারান্টি দিলাম। আই 2 মিনিটে তো দেন, একটু যাই। চুপ। আচ্ছা ঠিক আছে, যেতে দিতে পারি, কিন্তু আমার কিছু পরীক্ষা নিতে হবে আপনাদেরকে। পরীক্ষা যদি পাশ করতে পারেন, আপনারা আপনাদের ভাবিকে নিয়ে 2 মিনিট কেন 5 মিনিটের জন্য ভাইয়ের সাথে বসায় দিয়ে আসেন। ঠিক আছে বিয়াইন, কোনো সমস্যা নেই, আমি রাজি। আমি বহুত পরীক্ষা দিয়ে আসলো। কোন কি পরীক্ষা দিতে? কয়েকটা ধাঁধা জিজ্ঞেস করব, সেই ধাঁধার সঠিক উত্তর দিতে হবে। শেষ। গাধা? এইটা আবার কি? গাধা না, ওটা আপনি। আমি বলছি ধাঁধা। যাই হোক, বলেন এমন কোন ওই জিনিসটা আছে যেটাকে ছোটরাও মামা বলে, বড়রাও মামা বলে, ছেলেরাও মামা বলে, মেয়েরাও মামা বলে, মাও মামা বলে, মামাও মামা বলে, আপনিও মামা বলেন, আমিও মামা বলি। কাকে? সবাই তারে মামা বলে। কে সে? রিকশাওয়ালা মামা। ছি, চাঁদ মামা। পারলেন না? হ্যাঁ, আরেকটা জিজ্ঞাসা। এমন কোন জিনিস যেটা লাথি মারলেই কাজ হয়? মোটরসাইকেল। কারণ মোটরসাইকেল লাথি দিলেই স্টার্ট হয়, লাথি না দিলে স্টার্ট হয়। জি না, মোটরসাইকেল না, ঢেকি, যেটা শুধু লাথি মারলেই ধান ভানে। যেহেতু পারলেন না, সেহেতু লাস্ট। এরপর আর কোনো কিছু হবে না। এরপরেরটা পারলে ভাবি 5 মিনিটের জন্য আপনাদের। বলেন এখন লাস্ট কোন জিনিস যেটা রাতে আসে আবার সকালে চলে যায়? বয়ফ্রেন্ড। আপনার কাছ থেকে এটাই এসেছে। তারা যেহেতু পারেননি,
সেহেতু ভাবিকে নিতে দিব না। যান। যাওয়ার আগে আপনার আমি একটা প্রশ্ন করে যেতে চাই, আপনি সেটার উত্তর দিন। বলেন। পৃথিবীতে কোন মানুষের সাথে যা খুশি তাই বলা যায়, যা খুশি তাই করা যায়, কোনো আইন কানুন নেই? কে সে? বিআইন, যার নাই কোনো আইন। যেহেতু আপনার কোনো আইন নাই, মানলাম না আপনারা ডাইরেক্ট ভাবে বলে যায়। আমি একটা তখন থেকে দেখতেছি আপনি আমার পিছে পিছে ঘুরতেছেন। আপনার কি আর কোনো কাজ নেই? জানি এখান থেকে। কোথায় বিআইন? আমি তো দেখতেছি আপনি আমার আগে আগে হাঁটতেছেন, আমার কি দোষ? আই এম সরি, আমার ভুল হয়েছে আপনার সামনাসামনি আসাটা। আপনি এখন যান, আমি একটা জায়গায় যাব। কোথায় যাবেন বিআইন? কোথায় যাব সেটা তো আমি আপনাকে বলতে পারবো না। কি? আমার বলা যাবে না? ঠিক আছে, বলতে হবে না, আমি আপনার সাথে যাব। আমি যেখানে যাব সেখানে আপনাকে নিয়ে যাবে না। তার মানে বিআইন আপনি নিশ্চয়ই কোনো গোপন জায়গায় যাবেন। আমি কনফার্ম আপনার বয়ফ্রেন্ড আছে, তাই না? তাহলে তো আমি যাবই যাব। আমি যেখানে যাচ্ছি ওখানে আমি আপনাকে নিতে পারবো না। বুঝলেন বিআইন? আপনি কি এমন জায়গায় যাবেন? কোথায় যাবেন যে আমার সাথে করে নিয়ে যাওয়া যাবে না? ওই, আমি যে জায়গায় যাব আপনি যাবেন তো? হ্যাঁ, যাব। 100%? 5000% শিওর আমি যাব। আমি ওয়াশরুমে যাব, চলেন আসুন। না আসেন কোনো, চলেন। আজকে না যাই বিআইন, আরেকদিন যাবো না। আপনার পায়ের এখন কি অবস্থা? এখন অনেকটা ভালো, তবে জানো তোমাকে কাছে পাওয়ার পর না আমার পায়ের ব্যথা একদম চলে গেছে। আপনি আমাকে পাওয়ার জন্য ছাদ থেকে লাফ দিয়ে পরে আত্মহত্যা করতে যাবেন কিংবা আমাকে প্রথম দেখা এতটা ভালোবেসে ফেলবেন, এটা আমি কখনো ভাবিনি। আর জানেন, আমিও না প্রথম দেখাতেই আপনাকে ভালোবেসে ফেলেছিলাম, আর মনে মনে চাচ্ছিলাম যেন আপনার সাথেই আমার বিয়ে হয়। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। আমাকে কথা দিন আপনি আমাকে সব সময় এরকম ভালোবাসবেন, কখনো আমাকে ছেড়ে যাবেন না। আমি আমার লক্ষ্মী বউটাকে ছেড়ে কখনো কোথাও যাব না। সারা জীবন আমরা দুজনে সুখে শান্তিতে বসবাস করব, আর প্রতি বছর একটা করে বাচ্চা জন্ম দিব। যা দুষ্টু। বিআইন, 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 কি আপনি কান্না করতেছেন কেন? ঢং করবেন না আমার সাথে, একদম ঢং করবেন না। আপনার জন্য কাঁদতেছি আর আপনি আমাকে বলতেছেন কাঁদতেছি কেন? আপনি আমাকে কেন এমন করলেন? আমি আবার কি করলাম? কি করছেন জানেন না? আপনি আমাকে ধোঁকা দিচ্ছেন, আপনি আমাকে ছেঁকা দিচ্ছেন, আপনি আমার হৃদয় ভাঙছেন। আবার বলেন কি করছেন? বিআইন, আপনি কি একসময় যাত্রাপালার নায়িকা ছিলেন? না, আমার অনেকগুলো সিনেমার প্রস্তাব আসছে, তাও আমি ফিরাই দিচ্ছি। অভিনয় করি না এখানে, যাত্রা। অভিনয় করতেছেন কেন? আপনার সাথে তো আমার প্রেমই হলো না। আমি আপনার কখন ধোকা দিলাম, কখন ব্যথা দিলাম, কখন কষ্ট দিলাম, কি করতেছেন এগুলা? একদম কথা বলবেন না, আবার কথা বলেন। বলদ কোথাকার। যেদিন প্রথম আপনার সাথে আমার ধাক্কাটা লাগলো, যে আমরা দুই দিকে খয়রাতির মতো ঠাস করে পড়ে গেলাম, আপনি কি ভাবছেন আপনি একাই খাইছেন? আমিও খাইছিলাম ক্রাশ আপনার উপর। ভাবছি আপনি আমার বয়ফ্রেন্ড হবেন, আপনার সাথে আমি মিনিমাম 1 বছর প্রেম করব। ওই 1 বছর পর্যন্ত আমরা রিক্সায় ঘুরবো, ফুচকা খাবো, তারপর বিয়ের সাথে। কিন্তু না, আপনার তো আপনার ভাইয়ের বিয়ে আমার বোনের সাথে দেওয়ার জন্য আত্মা বের হয়ে গেছে। একবারও বুঝতেছিলেন না আমার মা কোনোভাবে এক বাড়িতে 2 বোনকে বিয়ে দিবে না। বলদ কোথাকার। হাই হাই বিআইন, আপনি এটা কি করতেছেন? হ্যাঁ, আপনার সাথে ম্যাচিং করে আমি আরো শার্ট পরে আসছি। আপনি এসব কথা বলে আগে বলেন নাই কেন? এই বিয়ের জন্য আমি কত কষ্ট করছি আপনি জানেন? 12 ঘাটের পানি খাইছি আমি। 12 ঘাটের পানি খাইতে গেছেন কেন? আপনার কি আমি বলছি যে 12 ঘাটের পানি খান? বুঝেন না, মেয়েদের যে বুক ফাটে তবু মুখটা ফুটে না। আমি কি করব? আমি কিন্তু আপনার ইশারা ইঙ্গিত অনেকবার বোঝানোর চেষ্টা করছি। যতবার আপনি আপনার ভাই নিয়ে আসছেন
আমার বোনের সাথে বিয়ে দিবেন। আমি ততবার আপনাদেরকে ধাক্কা দিছি, আপনারা ততবার আসছেন। আমি ধাক্কা দিছি, আপনারা আসছেন। আপনার আমার বোনকে ভাবি বানানোর জন্য এত কি আপনি একবারও বুঝতেন না যে ভালো তো বাসছি বাসছি। পরে ভাবছি আপনি আর আমি টোনাটুনির বাবা মা হবো, কিন্তু এখন মনে হইতেছে আপনি হবেন চাচ্চু আর আমি হব খালা। আপনি হবেন বেআইন আর আমি নো আইন বেআইন। বেআইন? আমি একটা বোকা, আমি একটা বলদ, আমি একটা রাম ছাগল। আমার মতো বোধাই এই দেশের একটাও নাই। খোদার কসম বিশ্বাস করে না, একটাও নাই। ভুল তো হয়ে গেছে বেআইন। এখন আমি কি করবো, আমার একটা বুদ্ধি দেন। আর কি বুদ্ধি দিব? এখন আপনি ভাই ভাবি নিয়ে থাকেন, আমি বেআইন হয়ে থাকি, আপনি বেআই হয়ে থাকেন। আর কি না বেআইন, আপনি আমার বউ হইবেন। ভাই আপনার বোনের বিয়ে করছে দেখে কি হয়েছে? আমি এক্ষুনি যে আমার ভাইয়ের ডিভোর্সের ব্যবস্থা করতেছি, দাঁড়ান। কি বলেন? আই বেআই শুনেন, এই আচ্ছা আসো না। এতক্ষণ লাগলো কেন গেট খুলতে? তুই এইভাবে দরজার মধ্যে ধাক্কাচ্ছিস কেন? তুই জানিস আমি কিসের মধ্যে ছিলাম? কিসের মধ্যে ছিল সেটা তো আমি জানতে চাই না। তুমি এই মায়ের সাথে সংসার করতে পারবে না, ওরা ডিভোর্স দাও। কেন? আমার বউরে আমি ডিভোর্স দিব কেন? শুনো, আমি জানতাম যে এই মাইয়া আগে প্রেম করতো। এখন জানি যে এই মাইয়া আগে এক পোলার লোকে পালা গেছিল। যে মাইয়া আরেকজনের লোকে পালা গেছিল, তুমি তার লোকে সংসার করবা? ইম্পসিবল। আরে এটা তোর অতীত। অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ভবিষ্যতে আমাকে ভালোবাসলেই হবে। ভাইজান, সেই পোলার লোকে পালা গেছিল, সেই পোলা তার সাঙ্গ পাঙ্গ নিয়ে গেটের বাইরে খারাপ হয়েছে। তুমি আর আমি বাসার থেকে বাইরে নাম করে কোপাইবো? ডিভোর্স দাও। ওর ভালোবাসার জন্য তো আমি একবার নয় দুইবার নয় বারবার মরতে পারি। ওর জন্য তো আমার জান কুরবান। তোমার মতো এরকম বউ পাগল মানুষ তো আমি জীবনে দেখিনি। মাত্র 2 ঘন্টা হয়েছে তুমি বিয়ে করছো, এখনই বউর জন্য এত পাগল? তুমি কি জানো, হ্যাঁ, তোমার এই বউ যে হাঁপানির ব্যারাম আছে? কোনো সমস্যা নেই, আমি ডাক্তার দেখায় সব ঠিক করে ফেলবো। তাই না? আমি তোমারে বলতেছি, তুমি এই মেয়ের সাথে যদি সংসার করো, একদিনও শান্তি মতো রাতে ঘুমাইতে পারবা না। কারণ এই মাইয়ার নাক ডাকে, এই মাইয়ার নাক ডাকার যন্ত্রণার আশেপাশে কেউ ঘুমাইতে পারবে না। কোনো সমস্যা নেই, আমি কানের মধ্যে তোলা দিয়ে রাখবো। দুলা ভাই বাপ, আপনার কথা শুনে আমার মনটা একদম ভরে গেল। সত্যি আপনি আপনার অসভ্য ভাইয়ের কথা বিশ্বাস করবেন না তো? আমার বোনের এমন কোনো দোষ নেই। জান তো বোন অপেক্ষা করতেছে, যান যেতে লাগবে। হ্যাঁ বিয়াই, ঘটনা যেটা ঘটনা সেটা আপনি ঘটায় ফেলছেন। আল্লাহর দোহাই লাগে আমার বোনের সংসারে কোনো ধরনের ভেজাল করবেন না। আমি আমার বোনকে অনেক ভালোবাসি। আমি যদি আপনার ওই মোটু ফ্রেন্ডকে আপনি মারতে পারি, আপনারে কেমনে মারতে পারি ইমাজিন। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমায় করেছে রানী। আমি থাকতে তুই জীবনে ভিখারি হবি? হ্যাঁ, এত হতাশ হতেছিস কে মামা? আর বেটা এখনো তো চান্স আছে, তুই তোর বেন বিয়ে করতে পারবি। জাস্ট একটা ঘটনা ঘটাইতে হবে। কি ঘটনা ঘটে দেবো ক? আমি আমার বিয়ানে পাওয়ার জন্য যে কোনো ঘটনা ঘটায় ফেলতে পারি। এমন একটা ঘটনা ঘটাইতে হবে যার কারণে তোরে ছাড়া তোর বেন অন্য জায়গায় বিয়া দিতেই পারবো না। আরে বেটা, ঘটনাটা কি সেটা তো কবি। ধর, মনে কর তোর বেআইনের বেটে তোর বাচ্চা, তাইলে তোরে ছাড়া তোর বেন অন্য জায়গায় কি বিয়া দিতে পারবো? তুই ক। তাই কথা হচ্ছে, এটা জীবনে সম্ভব? এই ঘটনা ঘটাতে গেলে তো সবার আগে বিয়ানের কাছে আমি জুতার বাড়ি খামু, আর জীবনে নিজের মুখ বিয়ানে দেখাইতে পারবো না, বাচ্চার মুখও তো দেখতে পারবো না। এটা অবশ্য ঠিক কইছস, চাইলে তুই আর একটা ঘটনা ঘটাইতে পারস। আবার কি ঘটনা? ধর, শুনলাম। আরে বাবা, এই ধর না, মনে কর তুই আর তোর বেয়াই এক রুমের ভিতরে ধরা খাইলি। ধরা খাওয়ার পর তোর আর আমার কাছে ছাড়া আর কারোর কাছে বিয়ে দিতে পারবো? কি মানে তোর কাছে ছাড়া আর কারোর কাছে বিয়ে দিতে পারবো? তুই ক। হ্যাঁ, এইটা করা যায়, নাইস আইডিয়া, কিন্তু এটা কেমনে সম্ভব? তোর বেন রাতের বেলা যে রুমে ঘুমায়, তুই রাতের বেলা চুপে চোরের মতো রুমে ঢুকবি। ঢুকার পর আমি বাইক দিয়ে সিটকাইটা লাগাই দেবো। সিটকাই লাগানোর পর আমি কিছু লোকজন বাউ করবো, মানে আমি নিজেই বাউ করবো। বাউ করে আমি চিল্লা ফেলা শুরু করবো। তারপর লোকজন জড়ো হয়ে যাব। জড়ো হওয়ার পর যখন সিটকারি খুললা তোরে আর তোর বেন রে চিপকা চিপকা অবস্থায় দেখবো, তুই জিনিসটা ভাব বিষয়টা কই যায় দাঁড়াইছে। তখন তোরে ছাড়া তোর বেন অন্য জায়গায় কি বিয়া দিতে পারবো? মাম্মা জোস বুদ্ধি দিছস।
থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। কালকে ভাবি ভাইরাল হয়ে যাবো বাপের বাড়িতে, লগে আমিও যাবো। রাতের বেলা বেআইনের ঘরে ঢুকে যাবো ঘটনা ঘটাইতে। মামা যা আছে কপালে, দেখা হবে সকালে। আর আমি আমু বিকেলে। আর যদি সব ঠিকঠাক হয়ে যায়, আমার হানিমুন হবে নেপালে। ছি 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 আবির, তোর এত অধপতন হয়েছে? তুই আমার শ্বশুর বাড়ি রাত্রের বেলা মেয়ে মানুষ নিয়ে আসছিস? আমি মাইয়া ঢুকছি? এইবারে মাইয়া আমার হাত টেনে রুমে ঢুকে খাটের মধ্যে নিয়ে আসছে। এই ফালতু কথা একদম বলবি না। এই কাঁথার নিচে কে? তোমার শালি, আপনার বোন, আমার বিয়াইন। এই ফালতু, এই কিসের বেআইন? আমি আগের থেকেই জানতাম আপনার ভাই যে একটা ফালতু। আগেও ফালতু ছিল, এখনো ফালতু, ভবিষ্যতেও ফালতু থাকবে। এই কাঁথার নিচে যদি আমি হই, তাহলে এইখানে কি মাধুরী দীক্ষিত দাঁড়ায় আছে? আসলেই তো, আপনি ওইখানে থাকলে এইখানে তাহলে কে? আম্মা! ছি 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 আবির, তুই এত খারাপ হয়ে গেছিস? আমি ভাবতেই পারতেছি না শেষ পর্যন্ত তুই আমার শাশুড়ির সাথে তরফ